नमस्कार আমি সুস্মিতা সুন্দরবন কুকিং এ আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে ঠান্ডা কিছু হবে না তা তো হতেই পারে না। তো বন্ধুরা আজকে 3 ধরনের ঠান্ডা পানীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আম পোড়া আমের শরবত হবে, সাথে পাকা কলা দিয়ে পাকা কলার লস্যি, আর হবে দই লস্যি। সোনা কোনটা আগে বানাবো? দই লস্যি। ওটা তো প্রিয়, এটা তো আগে হতেই হবে। তো বন্ধুরা আমটা আমি আগে থেকে পুড়িয়ে নিয়েছি। এই দেখুন কাঁচা আমটা ভালো করে ধুয়ে নিয়ে এর গায়ে সর্ষের তেল মাখিয়ে একটু চাকু দিয়ে চিড়ে নিয়েছি। ওইভাবে পোড়ালে পরে আর মানে আগুনে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেটে যায় না। আমটা কত সুন্দর পোড়ানো হয়েছে দেখুন, ফেটে যায়নি। এই যে আমি একটুখানি চিড়ে দিয়েছিলাম তার জন্য খুব সুন্দরভাবে পোড়ানোটা হয়েছে। এবারে এই পোড়া আমের মধ্যে দিয়ে দেবো জল দিলে এর খোসাটা খুব সুন্দরভাবে উঠে যায়। তোমার কোনটা খেতে ইচ্ছে করছে? দই লস্যি। দই লস্যি? এটা তো পছন্দ, সেই কারণে দই লস্যি। এই গরমে আম পোড়া আমের শরবত তো আর কথাই নেই। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে, পুরো পেঁয়াজের খোসার মতো। তুলবোতে ঠান্ডা জল। আমি আমটা ছাড়িয়ে নিয়েছি, এখন তোমার দই লস্যিটাই আগে করে দেবো। তুমি আমার হাতে একটু জল দাও, ব্যাস। আমার সোনার দই লস্যি আগে বানানো হয়েছে, তো সেটা করব আগে। তার জন্য চিনিটা একটু গুঁড়ো করে নিচ্ছি। গোটা চিনি দিলেও হয়, কিন্তু দেরি হয় চিনিটা গলতে। আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে দিয়ে এই চিনিটা গুঁড়ো করে নিতে পারবেন। হাতে লেগে যাবে, হা করো। মিষ্টি হলে আর কথাই নেই। কেমন ছানার মিষ্টি পুরো? দুষ্টু হচ্ছে কেন না? লস্যি বানানোর জন্য একটা হাঁড়ি নিয়েছি। এই ছোট হাঁড়ির মধ্যে বানাবো। হাঁড়িতে লস্যি কোনোদিন দেখুনি না। আর এখানে প্যাকেট টক দই বাটিতে ঢেলে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে নিয়ে নেব। আর সোনা একটু টক দই খাবে, লস্যি বানানোর সময় নেই, অত দেরি করবে না। একটু চিনি দেবো, একটু গুঁড়ো গুঁড়ো। এখন এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই মিষ্টিটা নিজেদের স্বাদ মতো। সাদা লবণ একটু দিয়ে দিলাম, বিট লবণ। একটু বিট লবণ, সামান্য একটু জল দিচ্ছি। এই যে এটা নিয়ে নিয়েছি, এটা দিয়েই লস্যি বানাবো। আপনারা চাইলে এই কাজটা মিক্সিতে দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে চিনি আর আলাদা করে গুঁড়ো করতে হবে না। আমিও একবার করবো মা। আমি একটু ঠান্ডা জল দিয়েছি, আর এটা ঘেঁটে নিয়ে আবারও দেব জল। তুমি পারবে না সোনা? পারবে। সৌরভের বায়না হচ্ছে, ওকে একটু করতে দিতে হবে। না, আমাকে লস্যি করে খাওয়াও। ঘুরছে কই? হ্যাঁ ওই তো হচ্ছে। আস্তে 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 আস্তে।
খুব আস্তে দাও, এবার আমার কাছে দাও। হয়েছে হয়েছে, মুখে দই লেগে আছে। মুছে গেছে। সুন্দর একটা সেন্ট। ঠান্ডা পানীয়, ঠান্ডা পানীয় তো হচ্ছে, একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। অনেকটাই ঘন, এখনো বেশি জল দিইনি, ঠান্ডা তবে খুব বেশি দেবো না, একটু গাঢ় করেই বানাচ্ছি। ব্যাস 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 ব্যাস, বাবা চান্স পেলেই হয়। তোমাকে আগে দিয়ে নিই তো দেখি। লবণ চিনি ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। হেভি আছে, হেভি হেভি আছে না? হেভি। ওই দা তারাও একটু বরফ দিই। বরফ দেখুন এতটাই গরম পড়ছে যে জল হয়ে যাচ্ছে। একটু ভেঙে নেব। বরফ পড়ে যাচ্ছে তো। পড়বে না, হালকা দাও আমার। আস্তে আস্তে আরও ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তোমার সময় নেই। আয় না, উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সোনা একটু নাও। আমি একটু করবো, তুমি একটু করবে, দেরি করো। এবারে পাকা কলা দিয়ে দাও আমি কলা লস্যিটা বানাবো। দাও কলা একদম আলাদা ফ্লেভার, আলাদা স্বাদ, গন্ধ সব কিছুই। ঠান্ডা। এটা কি হলো মা? কোনগুলো? কিছুই হলো না। অনেকটা গেছে। কলাটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। কলা গ্রেটারের সাথে কলার লস্যি করার সময় কলাটা একটু মজে যাওয়া কলা নিলে ভালোই হয়। আর এইভাবে গ্রেড না করেও হাত দিয়ে ভালো করে মোটামুটি চটকে দিলেই। ওই ছোটটা আমি করব। এটা তুই খেয়ে নে, হ্যাঁ কর। আমি করবো তাই বলতে। ওটা করলে হবে না, দেরি হয়ে যাচ্ছে না? কলাটা যতটা পেরেছি পুরো একদম গলিয়ে নিয়েছি। এখন সেই হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। একই হাঁড়ি, একই হাঁড়ি, একের পর এক তৈরি হচ্ছে একই হাঁড়ি। আর একটাই মাত্র তৈরি হয়, তৈরি হতে মাত্র। এবার এর মধ্যে টক দই দেবো। দই দই সব করা হচ্ছে। ও কি সুন্দর। এর মধ্যে দিচ্ছি বিট লবণ। বরফ গলে জল হয়ে গেছে, সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার আবারও ঘেঁটে নিচ্ছি ভালো করে মিশিয়ে। কালারটা কেমন আসছে না? হেভি সুন্দর। এটাই কিন্তু বেশি স্বাদের। মিশিয়ে নেব এইভাবে ঘেঁটে। এবার ঠান্ডা জল দিচ্ছি একটু। ভালো করে দই আর কলাটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি। আর কলাটা মিষ্টি যেহেতু একটু কমই দেবো। আবার একটু ঘেঁটে মিশিয়ে নিচ্ছি। কেমন হয়েছে এটা? এটা হেভি লেগেছে। যেটা দেবো তখনই সেটা হেভি লাগবে। এখনো কিন্তু একটা বাকি। ভালো হয়েছে না? সত্যি হেভি হয়েছে। আর ঠান্ডা বানানো হয়েছে,
ভেতরে যাচ্ছে তো পুরো ঠান্ডা হয়ে, যেন বাইরে গরম আর ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আগে ভেবেছিলাম আম পোড়া শরবতটা বানাবো, ওটা যেহেতু টক, কিন্তু সৌরভের বায়না রাখতে মিষ্টি দিয়েই শুরু হলো। আগে টক খেয়ে মিষ্টি খাবো, কিন্তু হলো না। এর উপরে দিয়ে দিচ্ছি বরফ কুচি। এবারে আম পোড়াটা চটকে, এর গায়ে কোনো এঁচড় নেই একদম, সোনা নেট নিয়ে হাজির। আটিটা শক্ত হয়ে গেছে দেখুন। শুধু আমটা টক টক যা লাগে তো মা। এটার উপরে ধরো সোনাই, বাটিটার উপর নেটটা ধরো। কত সাহায্য করছে আজকে। থাক থাক দাঁড়াও। এঁচড় নেই, তবুও একটু ছেঁকে নেব খাওয়ার সময়। শরবত তো মুখে খাওয়ার সময় যদি কিছু পড়ে তখন ভালো লাগে না, ওই জন্য পুরো একদম পরিষ্কার করে নিচ্ছি। এরকম দেখুন একদম কিছুই নেই। ছেঁকে নিলাম, এই ছেঁকে নেওয়ার কারণে আমটা ভালো মিহিও হয়েছে, কোনো দোলা দোলা ভাব নেই। এবার এর মধ্যে বিট লবণ দেবো একটু, সাদা লবণ একটু দিচ্ছি, চিনি, ঠান্ডা জল, ঘাঁটে নিয়ে ঘাঁটে। এটা আগে করে নিলে আর অসুবিধাটা হতো না। হাঁড়ির গায়ে দই আছে, দইটা আর এর মধ্যে লাগাবো না, এটা এমনিই পোড়া আমের ফ্লেভারে হবে। খুব ভালো করে এটা মিক্সড করে নিলাম ঘেঁটে। এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়ো, ভাজা গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও মেশাবো। আরও একটু ঠান্ডা জল দিচ্ছি, আবারও ঘেঁটে নিচ্ছি। কেমন গন্ধ বেরোচ্ছে শোনা, খুবই সুন্দর। বরফের কুচি দিয়ে দিচ্ছি। তোমাকে দিচ্ছি, দাঁড়াও। উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার পাঁচ বরফ দাও একটু। 3টি ফ্লেভারে ঠান্ডা পানীয় রেডি। এখন খাওয়ার পালা, টেস্ট করার পালা। সৌরভের সব কিছু তো টেস্ট করে দেখা হয়ে গেছে, আর দইও আছে, আমও আছে, কলা সব কিছুই আছে মোটামুটি। আরও বেশি পরিমাণে বানানো হবে। এখন জাস্ট একটু দেখানোর জন্য বানালাম, তো এখন একটু চেখে দেখবো কেমন বানিয়েছি। কলারটা তো আগে খেয়েছি, দই লস্যিটা খাচ্ছি একটু। দারুণ স্বাদ এসছে। বরফ কুচি মুখে গেছে। কলাটা, ওর কলা বেশি ভালো লেগেছে। ঠান্ডা অনেক না, আম পোড়া এটা তো দারুণ লাগে। হ্যাঁ, গরমের সময় আপনারা বাড়িতে এই ধরনের ঠান্ডা পানীয় বানিয়ে খাবেন। বাড়িতে কোনো অতিথি এলে চটপট বানিয়ে দেবেন এরকম করে, কিংবা বাড়ির কেউ বাইরে বেরোলো রোদের থেকে ঘরে ফিরলো, তখনও বানিয়ে দিতে পারেন, সে খুবই খুশি হবে।
আর চটপট যে সেই সাথে সাথে বানিয়ে দিতে হবে, যাদের ঘরে ফ্রিজ আছে তেমনটা না করলেও হবে, বানিয়ে রাখা যেতে পারে, কিন্তু আমাদের চটপট বানিয়ে চটপট খাওয়া। গোলমরিচের সাথে এই টক দারুণ ফ্লেভার, স্বাদটাও দারুণ এসছে। তো বন্ধুরা আবারও বলছি, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এই গরমের সময়, দারুণ খেতে। তো এই তিনটি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।